দুই সিজদার মাঝখানে গোপন এই দোয়াটি যদি পড়তে পারেন 5টি মহাপুরস্কার আল্লাহ তাআলা দান করবে। যারা নামাজ পড়েন, যারা নিয়মিত নামাজ পড়েন না, আপনারাও যদি মাঝে মাঝে নফল সালাতে দাঁড়িয়ে কিংবা ফরজ সালাতে দাঁড়িয়ে আপনি যখন সিজদায় চলে যাবেন, এই সিজদায় যাওয়ার পর 2 সিজদা দিবেন, এই 2 সিজদার মাঝখানে গোপন এই দোয়াটি যদি পড়তে পারেন 5টি মহাপুরস্কার আল্লাহ তাআলা দান করবে। 5টি মহাপুরস্কার বলতে কি, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত দান করবেন, আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার মতো নেয়ামত দান করবেন, ওয়ারহামনি আপনার প্রতি রহম করবেন। এই ছোট্ট দোয়াটা, এই গোপন এই দোয়াটা যদি আপনি 2 সিজদার মাঝখানে পড়তে পারেন, কারণ কোনো বান্দা যখন আল্লাহ তাআলার কাছে গোপনে দোয়া করে, কাকুতি মিনতি করে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, গোপনে দোয়া করেন, কাকুতি মিনতি করে সংগোপনে আল্লাহর কাছে দোয়া করেন। আর যারা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করে, আল্লাহ তাআলা তাদের পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে তারা পছন্দনীয় হয়ে যায়। আর পছন্দনীয় বান্দাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবে, এটা তো কল্পনাও করা যায় না। ইদ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যারা গোপনে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন আর তাদের দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। এজন্য ইখলাস ঠিক রেখে পরিপূর্ণ ইস্তেআনাতের সাথে তাওয়াক্কুল রেখে আল্লাহ তাআলার কাছে যদি 2 সিজদার মাঝখানে এই গোপন দোয়াটা পড়তে পারেন, আল্লাহ তাআলা কবুল করবে ইনশাআল্লাহ। 5টি মহাপুরস্কার আপনাকে দান করবে। এই দোয়াটা যদি আমি বলতে চাই, এর আগে আমি বলি যে বান্দা আল্লাহ তাআলার কাছে ইখলাসের সঙ্গে আমল করে, খাঁটি দিলে আল্লাহর দিকে রুজু করে এবং দুনিয়াকে পেছনে ফেলে আখিরাতমুখী হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তার প্রতি আল্লাহর দয়া ও রহমত সবচাইতে বেশি থাকে। আল্লাহ তাআলা তাকে সবচাইতে বেশি পছন্দ করে, কারণ ইখলাসের সাথে আপনি কোনো আমল করছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, বান্দা যখন আমলে ইখলাস অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে বেছে নেন, তাকে পছন্দ করেন, তার হৃদয়কে জীবিত করে দেন, তাকে নিজের কাছে টেনে নেন, ফলে তার অন্তর থেকে অশ্লীলতা ও অকল্যাণ দূর হয়ে যায়। তাই সে অন্যায় করতে ভয় পায়। আপনি আল্লাহর কাছে ইখলাসের সাথে আমল করলেন, আল্লাহ তাআলা আপনাকে বেছে নিয়েছে আলাদাভাবে, আপনার হৃদয়কে জীবিত করে দিবেন। এই জন্য 2 সিজদার মাঝখানে এই দোয়াটি পড়বেন। আপনি নামাজ পড়েন, আজকে থেকেই আপনি এই দোয়াটি শুরু করে দেন আমল। 5টি মহাপুরস্কার। 1 নাম্বার, আপনি বললেন আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, ইগফিরলি আপনি আমাকে ক্ষমা করে দেন, উস্তুজিব কবুল হবে ইনশাআল্লাহ। আপনি বললেন ওয়ারহামনি, আয় আল্লাহ আপনি আমার প্রতি রহম দান করেন, উস্তুজিব কবুল হবে ইনশাআল্লাহ। আপনি বললেন ওয়ারযুকনি, আয় আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন, উস্তুজিব কবুল হবে। কোত্থেকে যে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, ইউ ক্যান ইমাজিন, আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ। তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে বললেন ওয়াহদিনী, আয় আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে হেদায়েতের আলোতে আলোকিত করবেন ইনশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আপনাকে পরিচালিত করবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি বললেন ওয়াআফিনী, আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন, উস্তুজিব কবুল হবে। এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনী ওয়াআফিনী, আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার প্রতি রহমত দান করেন, আমার রিজিক বৃদ্ধি করে দেন, আমাকে হেদায়েতের পথে অটল রাখেন, অবিচল রাখেন। আপনি তারপরে বললেন ওয়াআফিনী, আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন। 2 সিজদা, 1 সিজদা থেকে গেলেন, উঠে আসে তখন যখন বসবেন, এই বসার সময় আপনি এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়ার কারণে এই 5টি মহাপুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দান করবে। আর এই 5টি মহাপুরস্কার আপনি যদি পেয়ে যান, তাহলে আপনার জীবনে তার অপূর্ণতা বলে কোনো কিছু থাকবে না। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, তার তো অপূর্ণতা নেই। যে ব্যক্তিকে যে ব্যক্তির উপর আল্লাহ তাআলা রহম করবে, তার তো অপূর্ণতা নেই। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা, যে ব্যক্তির রিজিক বৃদ্ধি করে দিবে, তার তো অপূর্ণতা নেই। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে অটল রাখবেন, অবিচল রাখবেন, তার তো অপূর্ণতা বলতে কোনো কিছু নেই। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থতার মতো নিয়ামত দান করবেন, ওই ব্যক্তির তো অপূর্ণতা বলতে কোনো কিছু নেই। কারণ ওয়াসিহাতাকা কাবলা আন তাকামিক, অসুস্থতার আগে সুস্থতার কদর করতে হয়। অসুস্থ হওয়ার পরে বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত। আপনি বুঝবেন না, কারণ আপনি তো সুস্থ মানুষ, আপনি বুঝবেন না যে অসুস্থতা কি জিনিস। কিন্তু হসপিটালের বেডে যে ব্যক্তি শুয়ে আছে, সে বোঝে যে অসুস্থতা কি জিনিস। তার গিয়ে জিজ্ঞেস করেন আপনি কি চাও, সে বলবে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু চাই না, আমি শুধুমাত্র সুস্থ হয়ে বাঁচতে চাই। এই জন্য সুস্থতা, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় নিয়ামত। ওয়াসিহাতাকা কাবলা আন তাকামিক, অসুস্থ হওয়ার আগে এই সুস্থতার কদর করেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন, কৃতজ্ঞতা আদায় করেন, নামাজের সিজদায় লুটিয়ে পড়েন, আল্লাহর কাছে বলেন, সিঙ্গে সিজদা দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেন। এই জন্য প্রিয় ভাইরা, যারাই নামাজ পড়বেন 2 সিজদার মাঝখানে আজকে থেকে যদি এই গোপন এই দোয়াটা করতে পারেন, আল্লাহ তাআলা উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, কাকুতি মিনতি করে সংগোপনে আল্লাহর কাছে যদি বলতে পারেন, অবশ্যই ইখলাসের সাথে বললে, দুনিয়াকে পেছনে ফেলে যে ব্যক্তি আল্লাহর অভিমুখে আখিরাতমুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার প্রতি দয়া এবং রহমতের নজরে দৃষ্টিপাত করে তার সব দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেয়।